নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে মিথুন রাশির জাতকদের জন্য মার্চ মাসের 11 থেকে 20 তারিখ পর্যন্ত সময় কেমন যাবে তা একটি বিশদ জ্যোতিষীয় বিশ্লেষণ থাকছে। আমরা আলোচনা করব কর্মক্ষেত্র, অর্থ, সম্পর্ক, স্বাস্থ্য এবং গ্রহের প্রভাব সম্পর্কে। এই 10 দিনের জীবনে কি ধরনের পরিবর্তন আসতে পারে, কোন সুযোগ বা চ্যালেঞ্জ দেখা দিতে পারে এবং কিভাবে এই সময়কে ইতিবাচকভাবে কাজে লাগানো যায় তার দিক নির্দেশনাও থাকবে। তাহলে আসুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক। তো প্রথমত আমরা কথা বলবো গ্রহগত অবস্থান এবং তার প্রভাব নিয়ে। তো মিথুন রাশির শাসক গ্রহ বুধ এই সময় বেশ শক্তিশালী অবস্থানে থাকবে, যা যোগাযোগ দক্ষতা, বুদ্ধিমত্তা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করবে। শুক্র ও বৃহস্পতির সংযোগ প্রেম জীবন ও ব্যক্তিগত সম্পর্ককে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে, তবে শনি ও রাহুর প্রভাব কিছু প্রতিকূল পরিস্থিতি তৈরি করতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে চন্দ্রের অবস্থান আবেগ ও মানসিক অবস্থার উপরে প্রভাব ফেলতে পারে, তাই হঠাৎ রাগ বা হতাশা এড়ানো প্রয়োজন। কর্ম এবং ক্যারিয়ার নিয়ে যদি আমি কথা বলতে চাই, তো সেক্ষেত্রে দেখুন, কর্মক্ষেত্রে মিথুন রাশির জাতকদের জন্য এই সময় বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। বুধের শক্তিশালী অবস্থান যোগাযোগ দক্ষতাকে বাড়িয়ে তুলবে, যা চাকরি বা ব্যবসা ক্ষেত্রে বড় কোনো সুযোগ আনতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এটি ভালো সময় হতে পারে। ব্যবসায়ীদের জন্য এই সময় নতুন বিনিয়োগ বা চুক্তি স্বাক্ষরের সুযোগ আনতে পারে। তবে শনি ও রাহুর সংযোগ কর্মক্ষেত্রে কিছু প্রতিযোগিতা বা শত্রুতা আনতে পারে, তাই সাবধানে থাকা অত্যন্ত জরুরি। ধৈর্য ও কৌশল অবলম্বন করলে ভালো ফল পাওয়া সম্ভব। অর্থ এবং সম্পদ নিয়ে যদি আর্থিক দিক থেকে মিথুন রাশির জাতকদের জন্য এই সময়টা কিছুটা মিশ্র ফল বয়ে আনতে পারে। বৃহস্পতি ও শুক্রের প্রভাব আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে, তবে রাহুর প্রভাব হঠাৎ কিছু অপ্রত্যাশিত খরচ আনতে পারে। এই সময় কোনো বড় বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া ভালো, আগে ভালোভাবে সিদ্ধান্ত নিন, চিন্তা করা খুব জরুরি। এই সময় কোনো বড় বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা খুব জরুরি। যে কোনো ধরনের ঋণ নেওয়ার আগে সমস্ত শর্ত পর্যালোচনা করা দরকার। অর্থ সংরক্ষণ ও খরচের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাও খুব জরুরি। প্রেম ও সম্পর্ক, তো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এই সময় মিথুন রাশির জাতকদের জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে। শুক্র ও চন্দ্রের প্রভাব প্রেমের ক্ষেত্রে সৌহার্দ্য ও আনন্দ বৃদ্ধি করবে। বিবাহিতদের জন্য এটি ভালো সময়, তবে মঙ্গল ও রাহুর সংযোগ হঠাৎ কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে, তাই ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক দৃঢ় করা দরকার। পরিবারের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হতে পারে। স্বাস্থ্য এবং মানসিক অবস্থা নিয়ে যদি আমি কথা বলি, তো স্বাস্থ্যগত দিক থেকে মিথুন রাশির জাতকদের এই সময় কিছুটা সতর্ক থাকতে হবে। অতিরিক্ত কাজের চাপের কারণে মানসিক অবসাদ বা স্ট্রেস দেখা দিতে পারে। শনি ও রাহুর প্রভাব অনিদ্রা বা মানসিক অস্থিরতার কারণ হতে পারে, তাই ধ্যান ও যোগ ব্যায়ামের সাহায্য নেওয়া উচিত। খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি, বিশেষ করে হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত বিশ্রাম ও সঠিক খাদ্য গ্রহণ করলে শারীরিক সুস্থতা বজায় থাকবে। শুভ এবং অশুভ দিক যদি আমি পরামর্শ করি, এবং বিশেষ পরামর্শ আমি এখানে আপনাদেরকে বলবো। এই সময় শুভ দিনগুলো হলো 12, 16 এবং 19 মার্চ। আমি আবারও বলি, এই সময় আপনার শুভ দিনগুলো হলো 12, 16 এবং 19 মার্চ। যে কোনো গুরুত্বপূর্ণ বা শুভ কাজের জন্য এই দিনগুলোকে আপনি বেছে নিতে পারেন। 13 এবং 18 তারিখে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। এই সময় অবশ্যই আপনাকে বিশেষ সতর্কতা মূলক অবস্থান নেওয়া উচিত, এবং গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলো এই বিশেষ করে 13 এবং 18 তারিখে করা উচিত নয়। শুভ রং সবুজ ও নীল। অবশ্যই শুভ কাজ অথবা শুভ কাজে যাত্রা করার জন্য সবুজ এবং অথবা নীল রঙের পোশাক পরতে পারেন, যেটা কিনা আপনার ইতিবাচক একটা বলয় তৈরি করবে। তো বিশেষ কিছু পরামর্শ রাখতে, সেটা হচ্ছে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন, অহংকার ও অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে দূরে থাকুন, মানসিক প্রশান্তির জন্য ধ্যান ও যোগ ব্যায়াম করুন, অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন, পরিবারের সঙ্গে সময় কাটান। এবং এই 10 দিন মিথুন রাশির জন্য চ্যালেঞ্জিং হলেও কিছু সঠিক পরিকল্পনা ও ধৈর্যের মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোক সঞ্চার করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।